আল্লামা সাঈদী বলে গিয়েছিল, যারা আমাদের উপরে জুলুম করছো, যারা আমাদের উপরে অন্যায় করেছো, তোমরা শুনে রাখো, এমন একদিন সময় আসবে তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। যারা আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, নারায়ে তাকবীর যারা সহ্য করতে পারে না, এরা মুসলমান হতে পারে না। তার কারণ আপনি যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, আপনার কানে আওয়াজ দেওয়া হয়েছিল আল্লাহু আকবার। আপনি যখন বড় হয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন, আপনি যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। আপনি যখন বিবাহ করলেন, আল্লাহু আকবার দিয়ে বিবাহ করলেন। আপনি যখন কুরবানি করলেন, আল্লাহু আকবার দিয়ে কুরবানি করলেন। আপনি যখন মারা যাবেন, আল্লাহু আকবার দিয়ে জানাজার নামাজ শুরু করা হবে। তাহলে জন্ম থেকে শুরু করে মাঝপথে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজে আল্লাহু আকবার এই স্লোগান, আল্লাহু আকবারের আওয়াজ। আর আল্লাহু আকবারের আওয়াজ যাদের মুখে নাই, যারা সহ্য করতে পারে না, এরা মুসলমান হতে পারে না। এরা মুসলমান হতে পারে না। যারা আল্লাহু আকবার আওয়াজ যাদের সহ্য হয় না, আল্লাহু আকবার আওয়াজ দিলে যারা জঙ্গি জঙ্গি গন্ধ পায়, এরা কখনো মুসলমান হতে পারে না। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি ছিল দুনিয়ার বুকে, যার কথা শুনে শত শত অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিল 50টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে গিয়েছে। এই দাওয়াত বাতিলেরা সহ্য করতে পারে নাই, খুনিরা সহ্য করতে পারে নাই, খুনি শেখ হাসিনার দোসরা সহ্য করতে পারে নাই। এই জন্য যুগে যুগে, শুধু আমাদের আমলে না, যুগে যুগে যেখানে হক থাকবে সেখানেই বাতিল থাকবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, কাফেররা সহ্য করতে পারত না, নবীর উপরে নারী ভুড়ি চাপায় দিত, নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ঠিক তেমনি করে যেখানেই হক সেখানেই বাতিল। আল্লামা সাঈদী যেমন মানুষদের মুসলমান করাচ্ছিল তখন তার পিছনে লোক নিয়ে তাকে দীর্ঘ 13টি বছর কারাগারে অন্যায়ভাবে বন্দী করে তাকে ইনজেকশনের মাধ্যমে ওই ভারতের দালালেরা তারা হত্যা করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলে গিয়েছিল, যারা আমাদের উপরে জুলুম করছো, যারা আমাদের উপরে অন্যায় করেছো, তোমরা শুনে রাখো, এমন একদিন সময় আসবে তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই কথা আল্লামা সাঈদী বলে গিয়েছিল, পাই টু পাই সেই কথা কাজে লেগেছিল। পালাবার জন্য রাস্তা খুঁজে পাই নাই, আকাশ পথে পালাতে হয়েছিল। এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, যারা ইমানদারের বিরুদ্ধে লেগেছে, যুগে যুগে তাদের পতন অবধারিত, পতন হয়েছে। ইতিপূর্বে যারাই লেগেছিল কেউ দুনিয়ায় টিকতে পারে নাই, পতন একদিন তাদের হয়েছে আর হবেই ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা, আল্লামা সাঈদী তিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তার মনে আশা ছিল, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যেন শহীদি মওত হয়। আল্লামা সাঈদীর শহীদে মওত আল্লাহ তাআলা কবুল করেছেন। 14ই আগস্টে তিনি যখন, আমরা দেখেছিলাম, তিনি যখন গাড়ি থেকে নামলেন, ঘোষণা করা হয়েছিল তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তিনি যখন নামলেন তখন মুস্কি হাসি দিলেন। কোনো হার্ট অ্যাটাক মানুষ কি এমন করে মুস্কি হাসি দিতে পারে? কোনো ডাক্তার বলতে পারবে না যে হার্ট অ্যাটাক মানুষ, যার হার্ট অ্যাটাক হয়, গাড়ি থেকে সুস্থ মানুষের মতো লাভলো, সালাম দিল, মুস্কি হাসি দিল, শেষ বিদায়ের হাসি দিল। এই মানুষটা কিভাবে হার্ট অ্যাটাক করতে পারে? এই মানুষটা হার্ট অ্যাটাক করে নাই। এই ভারতের কথা মতো খুনি শেখ হাসিনা দোসরা শেখ হাসিনা আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে বিদায় করেছে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে আসুন, আল্লামা সাঈদী যে জন্য জীবন দিয়েছিল, যে ইমানের পথে টিকে থাকার জন্য জীবন দিয়েছিল, সেই ইমানের পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। আমাদের ইমান যদি আল্লাহ তাআলার কাছে ইমানের পছন্দ হয়ে যায়, আমাদের ইমান যদি
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়ে যায়, আমাদের ঈমান যদি খাঁটি মুমিনের মতো হয়ে যায়, আমাদের উপরে কেমন ধরনের পরীক্ষা আসতে পারে, কেমন ধরনের বিপদ সম্মুখীন আমরা হতে পারি, কোরআন ও হাদিস থেকে আমরা আসুন সে বিষয়ে আমরা লক্ষ্য করি। ঈমানদার পরীক্ষায় তারা ভয় পায় না, ঈমানদার সব সময় পরীক্ষার জন্য প্রস্তুতি থাকে। আর মুনাফিক যারা পরীক্ষা আসলে পিছু টান দেয় তারা। আসুন আল্লাহ তাআলা কি বলছেন, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদের পরীক্ষা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি একথা বললে কি তাদের ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম, এবং আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে যারা মিথ্যাবাদী আর কারা সত্যবাদী, এটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা না জেনে নিব, ততক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষা করেই যাব। পরীক্ষা ছাড়া তোমরা কেউ উত্তীর্ণ হতে পারবে না। পরীক্ষার পরে আমি তোমাদের পরীক্ষা করে যাব। আল্লাহ তাআলা কেমন করে আমাদের পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, জান দিয়ে, মাল দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, ফল ফলাদির স্বল্পতা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্যে ও নবী তুমি বলে দাও তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করতে পারবে। ধৈর্য যারা ধরতে পারবে তাদের জন্য সুসংবাদ নবী তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আর যতক্ষণ পর্যন্ত আমি জেনে না নেব তোমাদের মধ্যে কারা জিহাদকারী আর কারা ধৈর্যশীল, এটা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাব। পরীক্ষা চালিয়ে যাবে। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। পরীক্ষাবিহীন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিল। আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালা রাজুলু আলা হাসাবাদিনি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম পরীক্ষা করা হয়েছিল নবীদেরকে পরীক্ষা করা হয়েছিল। এরপর সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর
সত্যবাদীদেরকে পরীক্ষা করা হয়েছিল, ইমানদারদেরকে পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ তাআলা বললেন, যাদের ঈমান যত বেশি হবে তাদের পরীক্ষার সম্মুখীনও তত বেশি হতে হবে। ঈমান যাদের যত বেশি তাদের পরীক্ষাও তত বেশি। এই জন্য পরীক্ষা আপনার আমার নিবে, পরীক্ষা আল্লাহ তাআলা করবে। আপনার ঈমান কতটুকু, কত পাওয়ারের আল্লাহ তাআলা পরীক্ষা করে জেনে নিবে, আর সে অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। পরীক্ষাবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। পরীক্ষাবিহীন যেমন উপরের ক্লাসে ওঠা যায় না, ঠিক পরীক্ষাবিহীন জান্নাতে আল্লাহ তাআলা দিবেন না। আপনার ঈমান যদি খাঁটি হয়ে যায়, আপনার ঈমান যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়ে যায়, আপনার ঈমান যদি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজে তোমরা যদি ইমানদার হতে পারো, ইমানদার যদি তোমরা হয়ে যাও, এই সমাজে যত কুলক্ষণার জন্য তোমাদেরকে দায়ী করা হবে। যদি ঝড়ে যদি একটা গাছের ডালও ভেঙে যায়, তারপরেরা বলবে এই হুজুরেরা ভেঙেছে, এই ইমানদারেরা এই ডালটা ভেঙেছে। তোমাদেরকে দোষারোপ করা হবে। তোমরা যদি ইমানদার হয়ে যাও, তোমাদের ঈমান যদি খাঁটি হয়ে যায়, তোমাদের উপরে এই অপবাদ চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ঈমান যদি খাঁটি হয়ে যায়, কখনো কখনো তোমাকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। রব্বুল আলামিন 14 নম্বর সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। তৎকালীন সময়ে কাফেররা নবীদেরকে বলেছিল, তোমরা দেশ থেকে বাইর হয়ে যাও, দেশ থেকে তোমাদের বাহির করে দেওয়া হবে। দেখেন, আমাদের মিজানুর রহমান আজহারি যখন জনপ্রিয় হয়ে গেল, যখন মানুষ তার হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু করে দিল, সেই বাতিলেরা কাফেররা তাকে দেশ থেকে বাহির করে দিয়েছে, ষড়যন্ত্র করে দেশ থেকে বাহির করে দিয়েছে। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা বলেন, তোমার ঈমান যদি খাঁটি হয়ে যায়, তোমার ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, তোমার দেশ থেকে বাহির করে দেওয়া হবে। আপনার ঈমান যদি খাঁটি হয়ে যায়, কখনো কখনো তোমাদের উপরে কারাগারে যাওয়া লাগতে পারে, কারাগারে তোমাদেরকে নিক্ষেপ করা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর সূরা শুআরার 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ক্বালা লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাদের নেতৃত্ববাদ দিয়া, তাদের কর্তৃত্ববাদ দিয়া তোমরা যদি রবের আনুগত্য করো, তাহলে অবশ্যই তোমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে। ফিরাউন বলেছিল, তোমরা যদি আমাকে খোদা না মেনে তোমরা যদি এক আল্লাহর তোমরা যদি ইবাদত করো, অবশ্যই তোমাদের কারাগারে নিক্ষেপ করা হবে। হতে পারে কারাগারে যাওয়া লাগতে পারে। যুগে যুগে যারাই ঈমানের দাবিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যারাই মুসলমান খাঁটি মুসলমান হয়ে গিয়েছে, তাদেরকে জেলে যাওয়া লেগেছে, লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, কখনো কখনো তোমাদেরকে হত্যা করা হতে পারে।
রব্বুল আলামিন সে কথা সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে এবং নবীদেরকে হত্যা করবে আর হত্যা করবে তাদেরকে যারা কোরআনের দাওয়াত দিবে, যারা ইসলামের দাওয়াত দিবে, তাদেরকে যারা হত্যা করবে, হে নবী তুমি বলে দাও তাদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। আর এরা হলো তারা উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো তারা, এদের কর্মকাণ্ড ইহকাল এবং পরকাল সব বরবাদ হয়ে যাবে আর এরা পরকালে সাহায্যকারী পাবে না, সাহায্যকারী জুটবে না। যারা নবীদেরকে হত্যা করবে, যারা ঈমানদারকে হত্যা করবে, এদের সাহায্যকারী পাবে না। যারা হত্যায় ষড়যন্ত্র যারা জড়িত, যারা হত্যা করে মানুষদেরকে, তাদেরকে যারা হত্যা করে মানুষদেরকে, তাদের সাথে যারা চলবে, তাদের সাথে যারা উঠা বসা করবে, তারা একই রকম পাপে তারা পাপিষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানদার যারা, মুত্তাকি যারা, পিছনের দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, এক কদম পা ফেলানোর পরে পাটা কোথায় পড়তেছে ঈমানদার দেখে দেখে বেছে বেছে সেখানেই পা ফেলাবে। কাদের সাথে চলতেছি, কাদের সাথে হাঁটতেছি, কাদের সাথে উঠা বসা করতেছি, এরা আল্লাহ তাআলাকে মানে কিনা, এরা আল্লাহ তাআলার আদেশ মানে কিনা, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় কিনা, দেখে দেখে বেছে বেছে ঈমানদার সঠিক পথটাই বেছে নেবে। যারা আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, নারায়ে তাকবীর যারা সহ্য করতে পারে না, এরা মুসলমান হতে পারে না। তার কারণ আপনি যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, আপনার কানে আওয়াজ দেওয়া হয়েছিল আল্লাহু আকবার। আপনি যখন বড় হয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন, আপনি যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। আপনি যখন বিবাহ করলেন, আল্লাহু আকবার দিয়ে বিবাহ করলেন। আপনি যখন কুরবানি করলেন, আল্লাহু আকবার দিয়ে কুরবানি করলেন। আপনি যখন মারা যাবেন, আল্লাহু আকবার দিয়ে জানাজার নামাজ শুরু করা হবে। তাহলে জন্ম থেকে শুরু করে মাঝপথে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজে আল্লাহু আকবার এই স্লোগান, আল্লাহু আকবারের আওয়াজ। আর আল্লাহু আকবারের আওয়াজ যাদের মুখে নাই, যারা সহ্য করতে পারে না, এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। যারা আল্লাহু আকবারের আওয়াজ যাদের সহ্য হয় না, আল্লাহু আকবার আওয়াজ দিলে যারা জঙ্গি জঙ্গি গন্ধ পায়, এরা কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের ঈমানদার, তোমাদের ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, তোমরা যদি খাঁটি মুত্তাকি হয়ে যাও, কখনো কখনো তোমাদের নাম পরিবর্তন করে দেওয়া হতে পারে, নাম পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকা বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, তোমাদের নাম ভঙ্গ করে করে তোমাদের নামটা তোমাদেরকে ডাকা হবে, তোমাদের নামটাকে পরিবর্তন করে দেওয়া হবে। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আব্রাহাম,
ঈসা আলাইহিস সালামকে বলেছিল যিশু, আহমদ শফিকে বলেছিল তেতুল হুজুর, এভাবে করে আল্লামা সাইদিকে বলেছিল রাজাকার। আর যারা হুজুরদেরকে হুজুর তাদেরকে বলা হয়েছিল জঙ্গি। শুধু তাই নাই, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল মাজনুন, পাগল। তারা তোমাদের নাম পরিবর্তন করে দিবে। আল্লামা সাইদিকে রাজাকার বলা হয়েছিল। তিনি ওপেন চ্যালেঞ্জ করেছিল, আমাকে যারা রাজাকার বলছো, তোমরা যদি প্রমাণ না করতে পারো 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করে দিব। আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। অন্যায়ভাবে তাকে গ্রেফতার করে দীর্ঘ 13টা বছর তাকে কারাগারে বন্দী করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে আমার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আল্লামা সাইদির কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আল্লামা সাইদি যে কথাগুলো বলে গিয়েছে, সব কথাগুলো পাই টু পাই এখন ওহির মতো খেটে যাচ্ছে। সব কথাগুলো খেটে যাচ্ছে। আল্লামা সাইদি বলেছিল, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান হি হাম, बातिल से दबने वाले आया आसमान ही हम, सो गर गर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবী 100 বার টেস্ট করেছে, মুসলমান ইমানদাররা জীবন দিবে কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে। কথা বলে ঠিক না বেটি? মুসলমান জীবন দিবে, কখনো মাথা নত করবে না। আমার বন্ধুগণ, তাহলে আপনার ইমান যদি ইমান খাঁটি হয়ে যায়, আপনার ইমান যদি আল্লাহ রাসূলের মতো হয়ে যায়, আপনার ইমান যদি মুত্তাকির মতো হয়ে যায়, আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কখনো কখনো আপনার উপরে কলঙ্কর ভার চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলেন, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। বিশ্ব নবী মক্কাবাসীর কাছে 40টা বছর আমানতদারি ছিলেন। আল্লাহর নবীকে আলামিন বলে ডাকত। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, তখনই তাকে বলা হলো মিথ্যাবাদী, তখনই তাকে বলা হলো জাদুকর, তখনই তাকে জাদুকর বলা হলো। 40টা বছর মক্কাবাসীর কাছে খুবই ভালো মানুষ ছিল। যখনই এক আল্লাহর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এ কথা যখন বলে দিলেন, তখন সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন তাদের কাছে। এই জন্য ইমানদার যখন আপনি হবেন, আপনার ইমানের কথা যখন আপনি প্রকাশ করবেন, তখন অবশ্যই কিছু কিছু মানুষ মুখ নাক ছিটকাবে, কিছু কিছু মানুষ মনে মনে আপনার নামে খারাপ কথাবার্তা বলবে, কিছু কিছু মানুষ আপনার নিয়ে সমালোচনা করবে, কিন্তু মানে কি হতাশ হওয়া যাবে না, চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য সামনের দিকে অবশ্যই আমাদের আগাতে হবে। তাহলে ইমানদার যখন আপনি দাবি করবেন, আপনার নামে কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা বললেন, মুসা সারা জীবন নরম নরম জায়গায় দাওয়াত দিয়েছো, ও মুসা তুমি একবার শক্ত জায়গায় দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় শক্ত জায়গা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা সারা জীবন তো মানুষের মাঝে দাওয়াত দিলে, এখন ফিরাউনের রাজ দরবারে গিয়ে দাওয়াত দাও। সারা জীবন তো নরম নরম দিয়েছো, এখন শক্ত জায়গায় দাও।
মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গরম নবী না নরম নবী? মুসা আলাইহিস সালাম কি নবী? গরম নবী। তিনি নরম কথা বলতেন না। কাফেরদের বিপক্ষে তিনি শক্ত হয়ে যেতেন, ঢাল হিসাবে এক থাপ্পড়ে কানের তালা ফাটিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। ইসলামের বিপক্ষে কথা বললে ছাড় দিতেন না। এই মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার অর্ডার পেয়ে গেলেন, মুসা, ও মুসা, তুমি শক্ত জায়গায় গিয়ে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ফিরাউনের রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে গিয়া বলো, ফিরাউন, গরম মানুষ তো গরম হবে, ও ফিরাউন। ফিরাউন বলল, কে? বলে, আমি মুসা, আসো, কালিমার দাওয়াত দিতে এসেছি, কালিমা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে ফিরাউন কি বলেছিল সে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 40 নম্বর সূরা মুমিনের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফিরাউন কি বলেছিল সে কথাও আল্লাহ তাআলা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকুতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আই ইযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন তখন বলেছিল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকুতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। রাজদরবারের লোকজন বলল, ও গো খোদা, কেন আপনি মূসাকে হত্যা করবেন? ফিরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুজিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মূসাকে হত্যা করব। তাহলে আল্লাহর দ্বীনের দাওয়াতকে কাফেররা কি বলে? ফাসাদ। কি বলে? ফাসাদ বলে। আমাকে ছেড়ে দাও, মূসাকে আমি হত্যা করব। রাজদরবারের লোকজন বলল, ওগো আমাদের খোদা, মূসাকে হত্যা করা যাবে না, মূসার পিছনে অনেক লোকজন আছে, মূসাকে হত্যা করা যাবে না। কি করা যায়, কি করা যায়? রাজদরবারের লোকজন বলল, ওগো আমাদের খোদা, তুমি মূসার নামে কলঙ্ক দিয়ে দাও। কলঙ্ক? কি কলঙ্ক দেওয়া যায়? সঙ্গে সঙ্গে রাজদরবারের লোকজন বলল, ওগো আমাদের খোদা, মূসাকে 1 নাম্বার যে কলঙ্ক তুমি দিবা, মূসার গায়ে কুষ্ঠ রোগ আছে। কুষ্ঠ। সে সময় কুষ্ঠ রোগের খুবই প্রচলন ছিল, কুষ্ঠ রোগ আছে। ফিরাউন সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠল, না না, মূসাকে কুষ্ঠ রোগের অপবাদ দেওয়া যাবে না। তার কারণ মূসার চামড়ার যে গেলেস, মূসার চামড়ার যে সৌন্দর্য, মূসার সৌন্দর্য দেখে আমি তার গালে একটা চুমু খেতে গিয়েছিলাম, এক ছড়ে দিয়েছিল আমার নাক বেঁকায়া। মূসারে অপবাদ দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? রাজ দরবারের সিদ্ধান্ত হলো, ওগো আমাদের খোদা, তাহলে মূসাকে অপবাদ দেন। মূসার 1 শিরার রোগ আছে, 1 শিরার রোগের অপবাদ মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামের কানে যখন পৌঁছায় গেল, তখন এই রোগটা খুবই জঘন্য ছিল, যার হতো তাকে মানুষ ভালোবাসতো না। মূসা আলাইহিস সালামের কানে যখন কথাটা পৌঁছায় গেল, আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিল, ওগো আল্লাহ, আমার তো 1 শিরার রোগ নাই, তুমি তো ভালো করে জানো। আল্লাহ বললেন, মূসা টেনশন করো না, চিন্তা করো না, অপবাদ দিয়েছে ওরা, হেফাজত করব আমি আল্লাহ। টেনশন করো না মূসা, ওরা অপবাদ দিয়েছে, আমি আল্লাহ তাআলা হেফাজত করব। মূসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়া দিয়ে হাঁটে। আল্লাহ তাআলা বললেন, মূসা হাঁটো হাঁটো, সামনে যাও মূসা। ও মূসা, চলো তোমাকে একটু গোসল করাই নিয়ে আসি, চলো একটু গোসল করবা। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার কাছে তো এক্সট্রা কোনো কাপড় চাপড় নাই। আল্লাহ বললেন, মূসা, তোমার কাছে কাপড় চাপড় দরকার নাই। ও মূসা, এই মরুভূমিতে আশপাশে কোনো লোকজন নাই, তোমার কাপড়গুলি সব কিছু খোলো আর পুকুরে নামো, নেমে তুমি গোসল করো।
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার, সঙ্গে সঙ্গে নিজের কাপড়গুলো খুলে পাথরের উপরে রেখে দিলেন, রেখে পানির ভিতরে ঢুকলেন, গোসল করা শেষ করলেন। গোসল করা শেষ করার পরে যখন কাপড় নিতে যাবেন, আল্লাহ অর্ডার করলেন পাথরকে, পাথর তুই হাঁট হাঁট। যেই কাপড় নিতে যাবে, পাথর তুই হাঁট হাঁট হাঁট। মুসা আলাইহিস সালাম বলছে পাথর দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ বলছে পাথর তুই হাঁট হাঁট হাঁট। বলুন তো পাথর কার কথা শুনবে? কার কথা? আল্লাহর কথা শুনবে। এই ঘটনা বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায় 6 নম্বর খণ্ডে 3165 নম্বর হাদিসের ভিতরে এই সূরা মুমিনের 26 নম্বর আয়াতের কন্টেক্সটে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন পাথর তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ বললেন পাথর তুই হাঁট। এভাবে করে চলতে চলতে পাথর দাঁড়ায় না, পাথর দাঁড়ায় না, দাঁড়াবে না। ফিরাউনের রাজ দরবারে গিয়ে পাথর দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে নিজের লজ্জা স্থান ঢাকা, আর পাথর ওখানে গিয়ে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম কাপড় ধরে টানে, কিন্তু কাপড় আসে না। রাজদরবারের লোকজন সবাই টানে, কিন্তু কাপড় আসে না। তার কারণ যতই আমাদের দুশ্মন হোক, সে তো আমাদের সমাজে চলে, তার একটা লজ্জা আছে, সম্মান আছে। এভাবে করে মানুষ চেষ্টা করে কিন্তু আসে না। মুসা আলাইহিস সালামের লোম দিয়ে ঘাম বাইর হয়ে গেল, কিন্তু আসে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও মুসার কাছে চলে যাও, মুসাকে বলে দাও মুসা এক হাত দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি যদি কাপড় টানো কাপড় আসবে না। ও মুসা কাপড় যদি ছাড়াতে চাও তুমি 2 হাত লাগাও। মুসা আলাইহিস সালাম 2 হাত লাগালো। রাজদরবারের লোকজন দেখতে পাই আল্লাহ তারা প্রমাণ করে দিলে মুসা অপবাদ দিয়েছিল, ওরা হেফাজত করলাম আমি আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আজও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের উপরে ষড়যন্ত্র করে, নির্যাতন জুলুম চালায়, আল্লাহ তাআলা কিন্তু আছে। আল্লাহ তাআলা অতীতে ফিরাউনকে ডুবায় মেরেছে, নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, এভাবে করে আবু জেহেলকে মাটিতে শোয়া দুনিয়া থেকে বিদায় করেছে। ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, ইসলামের বিপক্ষে যারা ষড়যন্ত্র করবে, এদেরকেও ফিরাউন নমরুদের মতো আল্লাহ তাআলা কিন্তু নিশ্চিহ্ন করে দিবে। পারে কি পারে না? সে ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এখন এক বুড়া হয়ে গেছে নাকি? এখনো আছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সময় মতো ধরবে, পালাবার রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আসুন আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস দান করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ধৈর্য ধারণ করে তিনি যেমন শহীদ হয়েছিল, তিনি যদি একবার তাদের কথায় আপোষ হতেন, তাদের কথা যদি মেনে নিতেন, তাকে এভাবে আর শহীদ হওয়া লাগতো না। তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। একটা ঘটনা ওনার, আজকে তো ওনার মৃত্যু 1 বছর হয়ে গিয়েছে, সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা ঘটনা বলি, জেলখানার ঘটনা। পুলিশেরা মাসুদ সাঈদীকে বলেছিল যে তোমার বাবাকে একটু বোঝাও, তোমার বাবা যেন আমাদের কথা জিজ্ঞাসা করে। তিনি ওনার যে শ্বশুর হয় কি তালু, যাই হোক, কামাল উদ্দিন জাফরকে তিনি বলেছে যে আপনি একটু আমার বাবাকে বোঝান। তিনি বললেন আমি আপনার বাবাকে বোঝাতে পারবো না। এ কথা সাঈদী সাহেব যদিও শুনতো, সাঈদী সাহেব তার জীবন চলে যেত, কিন্তু ওই পুলিশদের কথা কখনো মানতে রাজি হতো না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আমাদের উপরে জুলুম আসতে পারে, ইমানের দাবিতে আমাদের উপরে অবশ্যই জুলুম নির্যাতন আসতে পারে, ধৈর্য ধরতে হবে।
ধৈর্য ধরে সবর করতে হবে। আল্লাহ তাআলা তো বলছেন ওয়ালাদাবুলান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম, তো আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কারা জিহাদকারী আর কারা ধৈর্যশীল, এটা আমি যতক্ষণ পর্যন্ত না জেনে নিব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা পরীক্ষা চালিয়ে যাব। জান দিয়ে, মাল দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করা হবে। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, একটা সাইদি সাহেবকে নিয়ে আর একটা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তার কারণ আল্লামা সাইদি মানুষের কাছে খুবই প্রিয় ছিল। কোনো দল নাই, সব দলের লোক আল্লামা সাইদির ওয়াজ শুনতো। বিরোধী দলের লোকদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা আল্লামা সাইদির ওয়াজ শোনো কেন? তারা বলতো এত হুজুরির ওয়াজ শুনি কিন্তু তৃপ্তি মেটে না, আল্লামা সাইদির ওয়াজ যতক্ষণ পর্যন্ত না শুনি। যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো আল্লামা সাইদির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে স্বাধীনতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে স্বাধীনতা, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লামা সাইদি যে পথে জীবন দিয়েছে, যে পথে শহীদ হয়েছে, আমরা যেন সেই পথে চিরকাল থাকতে পারি। জীবন যতদিন আছে আল্লামা সাইদির পথ আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক, আমরা বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবে, পরীক্ষা করার পরে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, পাশ করবে, তারাই জান্নাতি, পরীক্ষায় ফেল ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য আসুন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমাদের চোখ কান খোলা আছে, আমাদের বিবেক আছে, আল্লাহ তাআলা আমাদের এখতিয়ার দিয়েছে। এই এখতিয়ার দিয়ে আপনার সিদ্ধান্ত আপনার কাছে। জমিনের বুকে যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের কাজ করেন, কবরে আপনি ভালো থাকবেন, ওখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যার বুদ্ধি তার কাজ, পরকালে যার হিসাব তার কাজ। দুনিয়ার বুকে ভালো থাক, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখেছে। খারাপ পথে চলবেন, জাহান্নাম আছে। সামান্য 2 দিনের দুনিয়ার জন্য আজীবন পরকাল, এই সময়টা অবহেলায় কাটায় যারা, ডাইরেক্ট মেন্টাল তারা। এই জন্য জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বুদ্ধিমান যারা, বুদ্ধিমান কিশোর যারা কি জমিতে চাষ করার আগে আলটা বাঁধে তারা। এই জন্য বুদ্ধিমান যারা, জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো নেতা খেতা পীর মাসে কেউ নাই, শুধু আপনার আমল আপনার কাছে। এই জন্য বলা হয়, মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। এই জন্য মরার পরে কিন্তু আর কিছু পাবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।